আজকে মুরাদনগর গিয়ে মামাদের সাথে দেখা করে কি কি করলাম সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবেন বিস্তারিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার স্বাস্থ্য ভাই কই যাইতেছি, আশা করি ভিডিও টাইটেল থেকে বুঝে লাইছেন মুরাদনগর যাইতেছি। আর আজকে মুরাদনগর যাইতেছি মূলত দুইটা কারণে। এক হইতেছে স্বাস্থ্য ভাই 2 দিন আগে মুরাদনগর বিসমিল্লাহ টেলিকম মোবাইল হাসপাতালে একটা মোবাইল দিয়েছিল ঠিক কোন লাগে এটা আনতে যায়। আর 2 নম্বর হইতেছে কি আমি আমার মামার লগে দেখা করাম। মামা আমার অনেকদিন ধরে কইতেছে রাজন এদিকে এক সময় আইসো, তুমি আসলে তোমার নিয়ে আমাদের বাখরাবাদ রোডে নিয়ে যাবো, ওই জায়গায় যায় সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারবা। এর লেগে আজকে করতে পারো না, আগে মামারে ফোন দিছিলাম। ফোন দিয়ে কইতাছি মামা আজকে মুরাদনগর আইতাছি। এরপরে মামা কইলে আমরা তো বাখরাবাদ রোডে আছি, তাহলে তুমি এনে এই রোডে রেখ। যার কারণে ডিরেক্টলি প্রথমত মুরাদনগর চত্বরের সামনে আয় পড়ছি। মুরাদনগর দেরি না করে বাখরাবাদ রোডে জানার লেগে এই রাস্তা দিয়ে ঢুকে লাইছি। আর এদিক দিয়ে নল চমুনা একটা মাইনকার চিপে ফুরে গেলাম গা। এরপরে এই মাইনকার চিপা অনেকক্ষণ আসিলাম। এরপরে এই মাইনকার চিপার তো সুইটা মুটা আইলাম বাখরাবাদ রোডে। আর বাখরাবাদ রোডটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর। এখন সন্ধ্যা হয়ে যেতেছে গা, যার কারণে এত সুন্দর দেখা যাইতেছে না। আর ওদিক দিয়ে মামুরা নাকি পাম্পের কাছে আছে, যার কারণে সুজা পাম্পের কাছে যাইতেছি গে। এরপরে পাম্পের কাছে হামজা মামুর লোক আর ইকবাল মামুর লোকে দেখা হয়ে গেছে গা। এরপরে মামু কইতেছে এতক্ষণে তোর আমার সময় হয়েছে, অনেক সন্ধ্যা হয়ে গেছে গা। এখন কি আর ভিডিও ছবি তুলতার বি অন্ধকার হয়ে গেছে গা পুরা। এরপরে পাম্পের কাছে কিছুক্ষণ সময় কাটা ডিরেক্টলি আয় পড়ছে মুরাদনগর চত্বরের কাছে। এনে আনার পর স্বাস্থ্যের মোবাইল আনতে গেছিলাম। মোবাইল ডাক্তারে কই দিছে এটা নাকি আরো 2-3 দিন লাগবে ঠিক হইতে। এরপরে মুরাদনগর জেলা পরিষদের মার্কেটে বাইকটি পার্কিং করি। এরপরে হামজা মামা আমাদেরকে ফুচকা বাড়িতে লই আইছে। আর এই ফুচকা বাড়ির ভিতরে ঢুকা দিয়ে এত পরিমাণের ভিড় বলার বাইরে। মূলত এটা ঈদের কিছুদিন আগে এটা উদ্বোধন করছে। এত ভিড়ের মিজে না হামজা মামা কেমনে কেমনে জানি এই টেবিলটা ম্যানেজ করছে। আর আমাদের সবার জন্য দই ফুচকা 2টা, রেগুলার ফুচকা 2টা আর দই চিড়া অর্ডার করছিলাম। 20 মিনিট পরে শুধু রেগুলার ফুচকাটা আইছে। দই ফুচকা আর দই চিড়ার তো খবর নাই। ওই এদিক দিয়ে স্বাস্থ্য ভাই আর নাইম মামার রেগুলার ফুচকা খানা শেষ। আর ওই দিক দিয়ে হামজা মামা এতক্ষণে দই চিড়া আইছে। আর আমরা তো দই ফুচকার খবর নাই। ওই এদিক দিয়ে দই ফুচকা আয় না দেখে ইকবাল মামু পানি খাইতেছে। এরপরে আমার ইকবাল মামুর 1.5 মাস পরে দই ফুচকা আইছে। 1.5 মাস ধরে এই দই ফুচকার লেগে ওয়েট করতেছি। যে পাইছি টপ টপ মেরে দিতেছি একের পরে এক। খানা শেষ করে ফুচকা বাড়ি থেকে বাড়ি যেতেছি। আর এদিক দিয়ে হামজা মামা অনেক রিকোয়েস্ট করতেছে বাসায় যাওয়ার লাগে। এরপরে মামারও কইলে মামা আজকে না অন্যদিন ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মূল্যবান জিনিসের খেয়াল রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করেন না তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন।